আজ সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার। অবশ্য কাল থেকেই মেঘটা বেশ ভালোই ধরেছিল, মাঝে মাঝে মেঘ গুড়গুড়ো করছিল, কিন্তু কালকে আমাদের এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আজ সকালবেলা দেখলাম এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন কি সুন্দর জুঁই ফুল ফুটে আছে। এবছর এই জুঁই গাছটাতে প্রচুর কুড়ি এসেছে, প্রত্যেকটা ডগা কুড়িতে ভরে গেছে। সকালে রান্নাবান্না শেষ করে বসলাম একটু দুধ চা খাওয়ার জন্য। হঠাৎ মনে হলো বাইরে তো প্রচুর, সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, একটুখানি বাইরে ঘুরে ঘুরে চাটা খাই। আসলে সকালের দিকে আমরা দুধ চা একদমই খাই না, সাধারণত দুধ চাটাই খুব কম খাই আমি। তবে এই বৃষ্টি ভেজা সকালটাতে একটু আমেজ করে দুধ চা খেতে ইচ্ছা হলো। আজকের আবহাওয়াটা যেরকম সেই অনুযায়ী আজকের রান্নাগুলো একটু অন্য হওয়ারই কথা ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খিচুড়ির কথাই বলছি। তবে ওই যে আমার সকালবেলাতেই রান্নাটা হয়ে গেছে। আসলে যেদিন বাবু স্কুল যায় সেদিন মোটামুটি 7:30টার মধ্যে আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হয়। কালকেই আমাদের পাড়ার যে আনাজ দাদা আনাজ বিক্রি করতে আসে তার কাছ থেকে 2 আঁটি জলকলমি শাক কিনেছিলাম। শাকগুলো কালকেই ভালো করে কেটে বেছে রেডি করে রেখেছিলাম, মানে পুরো সেদ্ধ টেদ্ধ করে রেখেছিলাম, আজকে শুধু সাঁতলে নিয়েছি। জলকলমি শাক খেতে তো খুবই ভালো লাগে, আর টেস্টটাও অনেকটা মিষ্টি মিষ্টি মতো, মানে ডাঙার কলমির থেকে অনেকটাই খেতে ভালো লাগে। কিন্তু জলকলমিতে প্রচুর জলীয় আগাছাগুলো থাকে বা অনেক ধরনের পোকা লেগে থাকে, তাই প্রত্যেকটা শাক একটু দেখে দেখে কাটতে হয়, সময়টাও বেশি লাগে। তাই এ ধরনের শাকগুলো আমি আগের দিনই সমস্ত কেটে বেছে রাখি। এই দেখুন, এই শাকগুলো বাছতে বাছতেই একটা এরকম ছোট্ট শামুক পেলাম, মানে শাকের গায়ে লেগেছিল। এই যে, তো এগুলো একটু ঝেড়ে বেছে এই শাকগুলো কেটে নিতে হয়। আজকে প্রথমে ভেবেছিলাম আমি যেরকম স্পেসিফিক কোনো রান্নার ভিডিও প্রতিদিন দিই সেরকমই একটি ভিডিও দেব। তো তারপর মনে হলো আমি যে রান্নার ভিডিওটা শ্যুট করে রেখেছি সেটা আসলে একটা ওয়েট লস রেসিপি। কালকে তো জামাই ষষ্ঠী, আজকের দিনে এরকম হালকা পাতলা রান্নাগুলো দেওয়ার থেকে বরং আজকে দুপুরের থালিটা যা যা রান্না করেছি সেটাই শেয়ার করি। জলকলমি শাকটাকে একটু বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এর সঙ্গে করেছি পটল ভাজা, নিরামিষ কুমড়োর তরকারি। ও কুমড়োর তরকারি বলতে মনে পড়ল, আমি না যেদিন নিরামিষ কুমড়োর তরকারি করি, আজকে তো বড়ি দিয়ে করেছি, আজকে না, সাধারণত যেদিন ওই ছোলা দিয়ে, যেটা কুমড়োর ছক্কা করে নিরামিষ সাধারণত ব্রত উপোসের দিন খাওয়ার জন্য লুচি বা পরোটার সঙ্গে, আমি একদম নামাবার আগে অল্প একটুখানি ঘি দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। আপনারাও যদি কোনোদিন লুচি বা পরোটার সঙ্গে ওই নিরামিষ কুমড়োর ছক্কাটা করেন, এটা ট্রাই করে দেখতে পারেন, মানে বেশ ভালো লাগে আমার খেতে। যেমন করে করেন সেইভাবেই, শুধু নামাবার আগে অল্প একটু ঘি। এর সাথে আজকে ছিল ডাল, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। মাছের ঝাল করেছিলাম একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে। কিছুটা মাছের ডিমও ছিল, ডিমটা একটু টক করলে ভালো হতো, কিন্তু অত সকাল আলাদা আলাদা করে কেয়ার করে ওই ঝালের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর একটু কুলের আচার নিয়ে নিয়েছিলাম খেতে বসার আগে। কুলের আচারের রেসিপিটা তো আপনাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছি, অল্পই একটু ছিল সেটুকু নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার দুপুরের থালি, এমন কিছু আহামরি নয়, একেবারেই সাধারণ ঘরোয়া একটা থালি। যাই হোক, কালকের জামাই ষষ্ঠী আপনারা খুব ভালো করে আনন্দ করে আর খাওয়া দাওয়া করে কাটান। দেখা হবে আবার পরের দিন। নমস্কার।